এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, সাথে একটা বিশেষ দিন কেন বলো তো সবাই? কারণ আজকে হলো মাদার্স ডে, মাতৃদিবস। জানি মায়েদের কোনো একটা বিশেষ দিন হতে পারে না, কারণ প্রতিটা দিন মাকে ছাড়া একদমই কিন্তু অসম্পূর্ণ। যাই হোক, প্রত্যেক কিছুর তো একটা স্পেশাল ডে থাকে, এটাকে স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য। সেই জন্যই আমরা সকলেই আর কি এই দিনটায় মাদার্স ডে পালন করে থাকি। যাক, আমি এখন বাড়িতে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, প্ল্যানিং আছে বাড়িতে যাব। মা জানে আজকে বাড়ি যাব, কারণ আজকে সানডে আছে, জেনারেলি ছুটির দিন আমি বাড়ি যাই। তো সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে বেড ফ্রেশ সব ঠিকঠাক করে নিয়ে একটু ঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেললাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ দুপুরবেলা মা খাবারে ইনভাইট করেছে। আজকে কিন্তু ভীষণ 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 গরম পড়ে গেছে। এই যে বাইরের অবস্থা প্রচণ্ড গরম, আর দুপুরবেলায় অফিস ছাড়া বেরোতে আমার ভীষণ বাজে লাগে। সকালে হালকা ফালকা ব্রেকফাস্ট করে নিলাম, একটু মুসলি দই দিয়ে, সাথে একটু সিডস দিয়ে, মধু দিয়ে হালকা খেয়ে নিলাম, কারণ কিছুদিন ধরে একটু শরীরটাও ঠিক যাচ্ছে না, হয়তো এই গরমের জন্যই আর কি। তারপর কিন্তু রেডি হবার পালা। কালকেই গিয়ে রাতের বেলায় গিফট কিনে নিয়েছি দুই মায়ের জন্য। এই যে এটা আমার মায়ের জন্য, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো ওটা আগে দিয়ে দেবো, আগে যাব আমার শ্বশুর বাড়ি, তারপরে যাব মায়ের বাড়ি। চলুন তাহলে যাই, বেরিয়ে পড়েছি আর কি। এই যে শাশুড়ি মাকে দিয়ে এসেছি, শাশুড়ি মা একটু লজ্জা পায়, সেজন্য ভিডিওটা করতে দেয়নি আর কি। এখন চলে যাচ্ছি কিন্তু আমার মায়ের বাড়িতে। কাছেই, মানে খুব কাছে বলা যাবে না, আমার শ্বশুরবাড়িটা আমার ফ্ল্যাট থেকে কাছে, বাট আমার বাড়িটা একটু দূরে আর কি। বাড়িতে যাওয়ার আগে একটু ভাবলাম আইসক্রিম নিয়ে যাই, অ্যাকচুয়ালি নিজেরই খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে আরও কিছু পুচকে আছে, আমার দিদি আছে, তো ভাবলাম একটু আইসক্রিম সকলের জন্য নিয়ে যাই। এই যে একটা ফ্যামিলি প্যাক নিয়ে নিলাম, সাথে আমুলের কিছু কুলফি নিয়ে নিলাম, সব রকম মিক্স ম্যাচ করে। আমার এই আমুলের কুলফি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। তোমাদের কাদের কাদের ভালো লাগে? যাই হোক, আইসক্রিম নিয়ে একদম বাড়ি পৌঁছে গেছি। এই যে মাকে দিয়ে দিলাম গিফটটা। মার তো পুরোই আর কি সারপ্রাইজ হয়ে গেছে, আশীর্বাদ দিয়ে দিল আর কি, দুজনকে আশীর্বাদ দিল। ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে। গিফটটা কী ছিল চলো দেখি সবাই মিলে। ভিডিও করতেছি, আপত্তি নেই তো? আমি ভিডিও করতেছি, আপত্তি নেই তো? কেন আপত্তি হবে? আমি তো এগুলো পছন্দই করি। এই যে গিফট র্যাপটা খোলা নিয়ে রীতিমতো মা যুদ্ধ করছে, কারণ গিফট র্যাপটা করেছে আমার বর, আর ও যখন র্যাপ করে সবারই ওই র্যাপিংটা খুলতে অনেকটা সময় চলে যায়। যাই হোক, এই যে গিফট মাকে দিলাম একটা ননস্টিক হচ্ছে কড়াই উইথ স্টিল লিড। এটা ফিউচারার, মানে হচ্ছে হকিন্স কোম্পানিরই যে ফিউচারা আছে সেটাই। ভীষণ পছন্দ হয়েছে, সাথে একটা কিন্তু উডেন স্প্যাচুলাও দিয়েছে। আমি ভেবেছিলাম সিলিকন স্প্যাচুলা নেব, কিন্তু মা একটু আমতা করে, কারণ সিলিকনটা নাকি গরমে ইউজ করতে হয় না, সেই জন্য আমি কিন্তু উডেন দিয়েছি। এই যে সেই খুশি নিয়ে আমার মা ভীষণ জলি একজন মানুষ। যাক, এই যে আমার পুচকেটা, যার জন্য আমার বাড়ি আসার জন্য আমি পাগল থাকি, দিদি যখন এসে থাকে আমি মানে কবে যাব কখন যাব। খুব 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 মিষ্টি একটা বাচ্চা, একদম দুষ্টুমি করে না, খুব কিউট, আর আমাকে তো ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে, আমি ওকে ভীষণ ভালোবাসি। এই যে দুপুরে প্রচুর কিছু আয়োজন করে ফেলেছে মা, মুড়ি ঘন্ট করেছে, সাথে হচ্ছে মাটন, ডাল, ভাজা, মানে অনেক কিছু। তারপরে চলে এলাম ছাদে, অনেক দিন পরে বাবার এই ছাদ বাগানে আসলাম আর কি। আগে যখন করোনার টাইমটা ছিল, ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আমাদের ছাদেই কেটে যেত, মানে সারাটা দিন যেমন তেমন করে যেত ঠিকই, ঠিক 4টা সাড়ে 4টার পরে আমরা সবাই, মা, বোন, দিদি, বাবা সবাই মিলে ছাদে চলে আসতাম। এই যে গাছ, প্রচুর প্রচুর ফুলের গাছ, বাবার মাঝখানে প্রচুর ফল গাছের শখ ছিল, তো বিগত 3 বছর আগে অবধি প্রচুর ছাদে ফল হতো, আম হতো টবের মধ্যে, তারপরে ড্রাগন তো ছেড়েই দিলাম, ড্রাগন এত পরিমাণ ড্রাগন হয়েছিল যে এই পোর্শনটা যে দেখা যাচ্ছে না বাঁশ লাগানো, এই পুরো পোর্শনটা শুধু ড্রাগনই ছিল কিন্তু।
কিন্তু এত কাটা হতো, তো ছাদে গিয়ে অনেক সময় কী হতো, মার পায়ে ওই কাটাগুলো গেঁথে যেত, তো খুব প্রবলেম হতো। আর পরের দিকে কিন্তু ড্র্যাগনের ফলের টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছিলো। যাই হোক, ওগুলো পুরোটাই গিয়ে পরে আস্তে আস্তে তুলে ফেলে আস্তে আস্তে কিন্তু ফুল বাগান করছে। এই যে আমাদের এই পোর্শনটা দিয়ে পুরো কিন্তু ওখান থেকে মানে পাহাড়টা পুরো দেখা যায়, কিন্তু আজকে যেহেতু পুরো মেঘলা সেজন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার বাড়ির একটা পুচকে মিষ্টু, ওর ব্যাপারে অন্য কোনো দিন একদিন বলবো। যাই হোক, এই হলো আমাদের পুরো ছাদ বাগান, মানে আমার বাবার ছাদ বাগান আর কি। এই যে এত ড্রাগন খেয়েছে না, আমাদের ড্রাগনটা রেড কালার ভেতরটা। টগর ফুলের গাছ এখনো হয়, অল্প হয়। এত এত ফুল হয় না, মানে আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়ার থেকে যতটা দরকার তার থেকে বেশি ফুল হয়। হ্যাঁ, কানে লাগাতো। পিছে দেখা তারপর মিষ্টুর সাথে একটু সেলফি ফটো ভিডিও করে নিয়ে আরও একটু কিছুক্ষণ ছাদের মধ্যে থেকে তারপর ঘরে চলে গেলাম। বিকেলে গিয়ে একটু রাত হওয়ার আগে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ ওয়েদার একটু খারাপ ছিল। এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন সবাইকে টাটা।